আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাই নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আজকে আমি খুবই লোভনীয় একটা রেসিপি নিয়ে আসছি, চিকেন ডোনাট। ভাইরাল রেসিপিটা সবাই তৈরি করতে পারেন, তারপরও আমি তৈরি করে দেখালাম চিকেন ডোনাট। আর এই রেসিপিটা ইফতারের আইটেম, বিকেলে নাস্তা হিসেবে রাখতে পারেন। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন। চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে ব্লেন্ডারে একটা জার নিয়েছি, জারের ভিতর দিয়ে দেবো হলুদ, ক্যাপসিকাম আর একটা টমেটো। এই দুইটা দিয়ে দেবো জারের ভিতরে। এটা হাফ কাপের মতো হবে। এই দুইটা দেওয়ার পরে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, হাফ কাপ ধনের পাতা। এখানে পুদিনার পাতাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যেটা ছিল সেই মশলা দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু টেস্টি সল্ট। সব উপকরণ দিয়ে এখন আমি ব্লেন্ড করে নেব। তারপরে আমি দিয়ে দিছি 4-5টা টোস্ট। আমার কাছে পাউরুটি ছিল না, আমি এর ভিতরে কিটো টোস্ট ছিল সেটা দিয়ে দিছি, যাতে জিনিসটা আঠালো ভাবটা হয়। এখন এটাকে ব্লেন্ড করে নিব। মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব হাফ কাপের একটু বেশি হবে চিকেন কিমা। চিকেন কিমাটা ছোট ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিছি আমি, সুবিধার জন্য কোনো রকম যেন পানি না থাকে, পানিটা নিংড়িয়ে দেবেন। সব মশলার সাথে চিকেন কিমাটাও রেডি হয়ে গেছে। এখন ডোনাট আমি তৈরি করে নিব। আর এটা তৈরি করতে এখানে আমি একটু ব্যবহার করব, হাফ চামচের একটু কম হবে ভিনেগার, আর একটা ডিমের অর্ধেক। এগুলো দিয়ে আমি আবারও একটু মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে চিকেন ডোনাট তৈরি করে নেব। আর চিকেন ডোনাট তৈরির শেপটা সবাই পারবেন, একদম সহজ। এটা দেওয়ার পরে আমি একটু মাখিয়ে নিচ্ছি। কিমাটা রেডি হয়ে গেছে। 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি কিছুটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে যদি 10 মিনিট রাখতে পারেন, হাতের কাছে যদি সময় থাকে তাহলে আপনি 10 মিনিট রাখতে পারেন। এখন আমি ছোট করে একটা গোল্লা নিয়েছি, একটু গোল করে আঙ্গুল দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। এ তো তৈরি হয়ে গেল চিকেন ডোনাট। আর টোস্টের গুঁড়ার ভিতরে কোট করে নিচ্ছি। এটা আপনাদের চোখের আন্দাজ অনুযায়ী বুঝে নিতে হবে। কোট করা হয়ে গেছে। আর সবগুলো ডোনাট তৈরি করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর সব কিছু বের করে দেখাচ্ছে, দেখেন কতটা শক্ত হয়ে গেছে। এটা আপনারা ফ্রোজিং করে রাখতে পারবেন 1 মাস 2 মাস, এটা কোনো কিছুই হবে না। আপনারা যখন খেতে চাবেন বিকালে নাস্তা হিসেবে এটা ভেজে দিতে পারেন, বাচ্চাদের ছোট বড়দের কোনো সমস্যা নাই। এখন আমি সবগুলো ডোনাট বক্সে রেখে দেব আর ফ্রিজে রেখে দেব। আর কিছু ডোনাট আমি ভেজে দেখাবো। চুলার পরে কড়াই বসিয়েছি, পরিমাণ মতো তেল দিচ্ছি, হালকা গরম হলে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। এখানে 5-6টা ডোনাট আমি ভেজে নিব। আর জালটা কিন্তু মাঝারি আঁচে থাকবে। আর তেলটা হালকা একটু গরম হলে দেবেন, বেশি গরম হলে কিন্তু উপরের পাটটা পুড়ে যাবে, ভিতরে ভাজা হবে না। এখন এগুলো দেওয়ার পরে আমি মাঝারি আঁচে ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, এই জন্যে আমি একটা চামচ দিয়ে এপাশে উল্টিয়ে দিচ্ছি। আর এক পাশেও সবগুলো উল্টানোর পরে আমি আর একটু ভেজে নিব কালার আসা থমাতিক। এটা আবারও বলতেছি, একদম মাঝারি আছে এটা ভেজে নেবেন। এই তো তৈরি হয়ে গেছে চিকেন ডোনাট। এখন আমি এটাকে নামিয়ে নিব। এভাবে আর কটা ডোনাট ভেজে নিব। সবগুলো ডোনাট ভাজা শেষ, তৈরি হয়ে গেছে। আর টমেটো সস দিয়ে পরিবেশন করছি। আর এইভাবে গরম গরম পরিবেশন করুন, মজা করে খান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।